নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আজকে কথা বলবো এমন ৭টি খাদ্যের নাম যেগুলি কিডনি স্টোন বা নেফ্রোলিথিয়াসিস যাদের আছে তাদের ক্ষেত্রে ভীষণই এফেক্টেড। এই খাদ্যগুলি টোটালি অ্যাভয়েড করে চলা উচিত যাদের অলরেডি কিডনি স্টোন আছে বা ফর্মেশন হওয়ার টেন্ডেন্সি ধরা পড়েছে। ফার্স্টেই বলি ব্রিঞ্জল। ব্রিঞ্জল কিন্তু গুড সোর্স অফ নিউট্রিয়েন্ট বাট হাই অ্যামাউন্ট অফ অক্সালেট আছে, যেটা আমাদের কিডনি স্টোন ফর্মেশনে কিন্তু হেল্প করে। আর যাদের অলরেডি স্টোন আছে সেটা কিন্তু ইনক্রিজ করতে, ডেভেলপ করতেও কিন্তু ভীষণভাবে হেল্প করছে। তো যেই খাদ্যগুলিতে অক্সালেট অ্যামাউন্ট অনেক বেশি সেগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করে চলা উচিত। তারপরে বলি স্পিনাচ। স্পিনাচ কিন্তু আমরা বলে থাকি ওয়ান কাইন্ড অফ পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্ট। আয়রন আছে, অক্সালেট আছে, টোটালি রিচ কাইন্ড অফ সোর্স। বাট এক্ষেত্রে যাদের অলরেডি স্টোন ফর্মেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্পিনাচটা কিন্তু ভীষণভাবে মারাত্মকভাবে ক্ষতি করছে, টোটালি অ্যাভয়েড করা উচিত। তারপরে আসি ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসও কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট আছে, যেমন আমরা বলে থাকি যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস এগুলো প্রচুর অ্যামাউন্টে আছে ড্রাই ফ্রুটসে। বাট এখানে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে বা যাদের স্টোন ফর্ম হয়ে গেছে কিডনি স্টোন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণই ক্ষতিকারক। আর যাদের অলরেডি এই জিনিসগুলো ইনক্লুড করে ফেলেছেন লাইফে, এগুলো টোটালি অ্যাভয়েড করুন। তারপরে আসি বিট। বিটে কিন্তু প্রচুর পরিমাণে অক্সালেট অ্যামাউন্ট আছে, যে কারণের জন্য স্টোন ফর্মেশনে হেল্প করছে। লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার কিন্তু ভীষণই উপকারী, কিন্তু যাদের কিডনি স্টোন অলরেডি ফর্ম হয়ে গেছে বা কিডনি স্টোন ফর্মেশন ধরা পড়েছে তাদের ক্ষেত্রে ভীষণই ক্ষতিকারক, বিকজ অফ হাই অ্যামাউন্ট অফ অক্সালেট এতে আছে। হুইট। হুইট কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক যাদের অলরেডি কিডনি স্টোন ধরা পড়েছে বা নেফ্রোলিথিয়াসিস আছে বা এর আগে ছিল, হিস্ট্রিও ছিল যাদের, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক হুইট। সোয়া। সোয়াবিন বা সোয়া প্রোডাক্ট বা সোয়া, এনি কাইন্ড অফ সোয়াবিনস রিলেটেড, তো সেগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করা উচিত। এতেও কিন্তু প্রচুর পরিমাণে অক্সালেট আছে, যেটা ভীষণভাবে হেল্প করে কিডনি স্টোন ফর্মেশনে। আর যাদের অলরেডি স্টোন আছে তাদের ক্ষেত্রে স্টোনটাকে ডেভেলপিং এর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে হেল্প করছে। সেক্ষেত্রে এই ৭টি খাদ্য তালিকা আপনার মেনটেন করা উচিত, টোটালি অ্যাভয়েড করে চলা উচিত যাদের অলরেডি কিডনি স্টোন ধরা পড়েছে বা হতে পারে বা ফর্মেশন হওয়ার টেন্ডেন্সি আছে বা হিস্ট্রিও আছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।